30শে জুন 2024 রবিবার 12টা 35 মিনিটে শনিদেব বক্রী গোচর অবস্থান করতে চলেছে এবং শনিদেব 15ই নভেম্বর 2024 সন্ধ্যা 7টা 51 মিনিটে কিন্তু আবার মার্গী গোচর অবস্থান করবে। অর্থাৎ 139 দিনেতে বক্রী গোচর অবস্থানের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরেতে কি বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে শনি গ্রহ। কারণ প্রথম এবং দ্বাদশ ভাবের অধিপতি শনি গ্রহ রাশির প্রথম ভাবেতে বক্রী গোচর অবস্থান করতে চলেছে এবং এই সময়ের মধ্যেতে শনিদেব পূর্ব ভাদ্রপদ ও শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করবে। বক্রী শনিদেবের গোচর দৃষ্টি রাশির তৃতীয় ভাব, সপ্তম ভাব এবং দশম ভাবেতে থাকবে। শনির সাড়ে সাতির বিশেষ কিছু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরেতে। সাড়ে সাতি চলবার ফলেতে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের দিকেতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছিল, তার থেকেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি সম্ভব হবে। বিবাহিত জীবনেতেও কিন্তু বেশ কিছু উন্নতি বা অবিবাহিতদের বিবাহের সুযোগ কিন্তু আসা লক্ষ্য করা সম্ভব। লাইফ পার্টনার যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে সেই ক্ষেত্রেতে বিশেষ কোনো পরিবর্তন আসতে লক্ষ্য করা যাচ্ছে। সবকিছুই যে পজিটিভ হবে সেটাও নয়, স্বাস্থ্যের দিকেতে কিন্তু বেশ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। গল্প নয়, বাস্তব সত্য কি কি ঘটতে চলেছে শনিদেবের এই বক্রী গোচর অবস্থানের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে, সেই বিষয়তে কিন্তু সঠিকভাবে পর্যালোচনা করে আমি বোঝানোর চেষ্টা করছি এবং সাথে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়দের টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে অতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পালন করবার জন্য অনুরোধ করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি কিন্তু আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিওর কিন্তু প্লেলিস্ট দেওয়া আছে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে। অতি অবশ্যই সেই ভিডিওটিকে দেখলে কিন্তু নিজের রাশি সম্পর্কে জানা সম্ভব হবে। ফেসবুক পেজে যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে এবং সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। প্রথমেই বলে রাখি যে অনেকের মনেতে বেশ কিছু ভুল ধারণা আছে, যেটা হচ্ছে যে কোনো গ্রহ বক্রী হওয়া মানে সেই গ্রহ উল্টো চলতে থাকে। প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে জানাবো যে কোনো গ্রহই কিন্তু উল্টো চলে না। বক্রী মানে হচ্ছে প্রতিটা গ্রহই সূর্যকে একটি নির্দিষ্ট সময়তে প্রদক্ষিণ করে এবং প্রতিটা গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট সময়তে এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে থাকে। যেমন শনিদেব প্রতি 2.5 বছর বাদে বাদে কিন্তু একটি রাশি থেকে আরেকটি রাশিতে পরিবর্তন করে। যখন কোনো গ্রহ নিজের গতির তুলনাতে কম গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে সেই প্রদক্ষিণের অবস্থানকে কিন্তু আমরা বক্রী গোচর অবস্থান বলে থাকি। অতএব কোনো গ্রহই উল্টো চলে না এবং বক্রী চলাকালীন কোনো গ্রহই কিন্তু উল্টো ফল দেয় না। আশা করছি পুরো জিনিসটি সবার কাছে ক্লিয়ার হয়েছে। প্রথমেই বলবো যে শনিদেব রাশির প্রথম ভাবের অধিপতি, রাশির প্রথম ভাবেতে অবস্থানকালীন গোচর অবস্থানকালীন কিন্তু 30শে জুন থেকে বক্রী গোচর অবস্থান করবে। এই ক্ষেত্রেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু একটা বিশেষ খুব ভালো জিনিস কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। 30শে জুন থেকে শারীরিক অলসতা কিন্তু একদমই দূর হতে লক্ষ্য করা যাবে। যে জিনিসগুলি মনেতে পরিকল্পনা করা হচ্ছিল কিন্তু তার জন্য পজিটিভ ভাবে দৌড়াদৌড়ি করতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই পজিটিভ ভাবগুলি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসের 30 তারিখ থেকে। তবে সবকিছুই যে পজিটিভ হবে সেটাও কিন্তু নয়, স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে এই সময়তে চলাটা উচিত হবে। কারণ দৌড়ঝাঁপ কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে এবং কাজকর্মের জন্য দৌড়ঝাঁপ বৃদ্ধি হওয়ার ফলেতে কর্মেতে সফলতা আনবার জন্য বা কর্মেতে সফলতা পাওয়ার জন্য পরিশ্রম কিন্তু বেশি করতে লক্ষ্য করা যাবে। তাই স্বাস্থ্যের দিকে কিন্তু এই সময়তে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে এবং
স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু বেশ কিছু ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। গল্প নয়, এটাই কিন্তু বাস্তব। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো ধরনের প্রচেষ্টা করছে বিদেশে যাওয়ার জন্য বা বৈদেশিক মুদ্রাজনিত কাজকর্মের সাথে যুক্ত আছে, পিআর বা ভিসার জন্য প্রচেষ্টা করছিল কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, অনেকভাবেই ডিলে হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে শনিদেবের এই বক্রী গোচর অবস্থান যথেষ্ট কিন্তু আশীর্বাদপূর্ণ হতে চলেছে। অর্থাৎ কর্মযোগ জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কিন্তু আসবার কর্মযোগে কিন্তু সম্ভাবনা একটা প্রবলভাবে লক্ষ্য করা যাবে জুন মাসের 30 তারিখ থেকে। কারণ শনি গ্রহ কিন্তু দ্বাদশ ভাবের ফল দেবে 30শে জুন থেকে। বক্রী গোচর দৃষ্টি কিন্তু কর্মভাবেতে অর্থাৎ দশম ভাবেতে থাকবে জুন মাসের 30 তারিখ থেকে, এবং এর জন্য কিন্তু আরো বেশ কিছু সুযোগ সুবিধা পেতে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যে সকল জাতক জাতিকা বিদেশে কর্মরত বা এমএনসি কোম্পানিতে জয়েন করতে চাইছে তাদের কাছে তো কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। সাড়ে সাথী চলবার ফলেতে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের দিকেতে কিন্তু বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছিল, তার থেকেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকাদের কর্মের জায়গাতে বা কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা মুখের কাছেতে এসেও আটকে যাচ্ছিল, অথবা কোনো না কোনো কারণেতে বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছিল, অথবা পদ পরিবর্তনের ক্ষেত্রেতে কোনো অসুবিধা লক্ষ্য করা যাচ্ছিল, অথবা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবার জন্য সঠিকভাবে সেই দিক থেকে সফলতা পাওয়া যাচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু স্বপ্ন পূর্ণ হতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে এই সময়কালীন। কর্মক্ষেত্রের জায়গাতে যে অলসতাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই অলসতা কিন্তু অতি অবশ্যই দূর হতে লক্ষ্য করা যাবে, এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সুন্দর পরিবেশ গড়ে উঠতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু একটা সাবলীল ভাব লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে স্বপ্ন কিন্তু অনেক ক্ষেত্রেতে বাধাপ্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছিল, কারণ শনি গ্রহের গোচর দৃষ্টি তৃতীয় ভাবেতে থাকবার জন্য অকারণেতে দৌড়ঝাঁপ বৃদ্ধি পাচ্ছিল, পজিটিভ রেজাল্ট পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, কিন্তু কোনো ধরনের ইন্টারভিউতে সফলতাও আসছিল না, তার ফলেতে কিন্তু অনেক ক্ষেত্রেতে বেকার যুবক যুবতীরা কিন্তু ভীষণ পরিমাণে হতাশ হয়ে গিয়েছিল। সেই হতাশা কিন্তু অতি অবশ্যই কাটতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ শনিদেবের বক্রী গোচর দৃষ্টি রাশি তৃতীয় এবং দশম ভাবেতে থাকবে, তার ফলেতে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই বেকার যুবক যুবতীরা লক্ষ্য করতে পারবে। তবে সেই ক্ষেত্রেতে অতি অবশ্যই কিন্তু দশা বা মহাদশার একটা ফ্যাক্টর লক্ষ্য করতে পারা যাবে, বা দশা বা মহাদশা কেমন চলছে সেটাও দেখে নেওয়া উচিত হবে, বা কতটা ফেভারে চলছে সেটাও কিন্তু দেখে নেওয়া উচিত হবে, এবং জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কিরকম আছে সেটাও কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া উচিত। অনলাইন বা ডিজিটাল কর্মের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকারা বেশ কিছু সমস্যাতে পড়তে লক্ষ্য করা যাচ্ছিল, প্রচেষ্টা করেও কিন্তু সেই দিকেতে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা যাচ্ছিল না, কারণ শনিদেবের তৃতীয় গোচর দৃষ্টি তৃতীয় ভাবেতে থাকবার জন্য, অর্থাৎ অকারণেতে দৌড়ঝাঁপ অকারণেতে প্রচেষ্টা করা হচ্ছিল, সেই প্রচেষ্টার দিক থেকে কিন্তু কোনো রকমের সফলতা মুখ দেখতে পাওয়া যাচ্ছিল না বা পেতে লক্ষ্য করা যাচ্ছিল না কুম্ভ রাশির জাতক জাতিকাদের। জুন মাসের 30 তারিখ থেকে হতাশা না হয়ে বা হতাশ না হয়ে সঠিকভাবে অতি অবশ্যই প্রচেষ্টা করাটা উচিত হবে, তাতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু বক্রী গোচর দৃষ্টি শনিদেবের তৃতীয় ভাবেতে থাকবে, তাই যে কোনো ধরনের ডিজিটাল বা অনলাইন ট্রানজাকশনের সময়তে কিন্তু সাবধানতা অবলম্বন করাটা উচিত হবে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের বেশ কিছু অবনতি লক্ষ্য করা যাচ্ছিল, অথবা ছোট ভাই বোনেদের সাথে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে অনেক ক্ষেত্রেতে বেশ কিছু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের। জুন মাসের 30 তারিখ থেকে কিন্তু সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি, সাথে সাথে ছোট ভাই বোনেদের সাথে কোনো রকমের শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল চিন্তাগুলি চলছিল সেই চিন্তার কিন্তু অবসান ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা ক্রীড়া জগতের সাথে যুক্ত আছে অথবা অভিনয় জগতের সাথে যুক্ত আছে, তাদের কর্মক্ষেত্রে যাদের কর্মক্ষেত্রের জায়গাতে সেই রকম সফলতা লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ এই সকল বিষয়তে কেরিয়ারেতে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসের 30 তারিখ থেকে। অকারণেতে লাইফ পার্টনারের জেদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল, যেহেতু সপ্তম ভাবেতে অর্থাৎ শত্রু ঘরেতে শনিদেবের গোচর দৃষ্টি ছিল, এবং
30শে জুন থেকে কিন্তু বক্রী গোচর দৃষ্টি থাকবার ফলেতে বিবাহিত জীবনেতে বেশ কিছু উন্নতি বা অবিবাহিতদের বিবাহের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ যে সকল জাতক জাতিকারা বিবাহের জন্য কথাবার্তা আগে এগোতে চাইছিল সেই সকল জাতক জাতিকাদের কাছেতে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু সুখবর আসতে লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের কিন্তু যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে অর্থাৎ কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকে সেই ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের মনেতেও কিন্তু বেশ কিছু অলসতা চলতে লক্ষ্য করা যাচ্ছিল। সঠিকভাবে সিদ্ধান্ত নিতে কিন্তু বিশেষ কিছু অসুবিধা হচ্ছিল অনেক সময়তে, অথবা দৌড়ঝাঁপ অযথা দৌড়ঝাঁপ বৃদ্ধি পাওয়ার ফলেতে সেইভাবে সফলতা পাওয়া যাচ্ছিল না। মনের স্বপ্ন কিন্তু মনেতেই থাকতে লক্ষ্য করা যাচ্ছিল অনেক সময়তে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি সম্ভব কিন্তু লক্ষ্য করা যাবে 30শে জুন থেকে, অর্থাৎ জুন মাসের 30 তারিখ থেকে কিন্তু বিশেষ কিছু সফলতা বা ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায়িক উন্নতি লক্ষ্য করতে পারবে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া বা বড় কোনো ব্যবসার বিষয়ে ডিল ফাইনাল হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 30শে জুন থেকে। এবং দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে 30শে জুন থেকে, যেহেতু সপ্তম ভাবেতে বক্রী গোচর দৃষ্টি থাকবে শনি গ্রহে। যে সকল জাতক জাতিকাগণ নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করতে চাইছে কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, বা পুরনো পার্টনারশিপ ব্যবসাতে অযথা কোনো সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু সেই সমস্যার অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাবে জুন মাসের 30 তারিখ থেকে। তবে একটা কথা এখানে বলা উচিত যে যদি দেখা যায় যে নতুন কোনো ব্যবসা শুরু করতে হয় অথবা পার্টনারশিপ ব্যবসা যদি শুরু করার দরকার থাকে বা কোনো প্রপার্টিশিপ ব্যবসা শুরু করবার থাকে বা যে কোনো ধরনের ব্যবসা শুরু করবার আগেতে কিন্তু অতি অবশ্যই আমি বলবো প্রিয় দর্শক বন্ধুগণকে নিজের জন্মকুণ্ডলীকে বিচার করে নিতে, সঠিকভাবে কি ব্যবসা সাপোর্ট করে সেটাও কিন্তু জেনে নেওয়া উচিত হবে অতি অবশ্যই। তারপরে কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়তে, যাতে যে উপায়গুলিকে বলবার আগে কিন্তু অতি অবশ্যই আমি বলবো যে বিশেষভাবে অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে, যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ফেসবুক পেজে যারা এই বিশেষ ভিডিওটি দেখছে তাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং এই ভিডিওটাতে কিন্তু প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, দামি দামি গ্রহরত্নের থেকেও কিন্তু দুর্দান্ত বেশি ফল পাওয়া সম্ভব হয়ে থাকে একটি সামান্য রুদ্রাক্ষ থেকে। তাই রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করলে মনের সেই আশা পূর্ণ হবে সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। আমি বিনীতভাবে অনুরোধ করলাম প্রিয় দর্শক বন্ধুগণকে যে অতি অবশ্যই সেই ভিডিওটিকে দেখে নিজের ভাগ্যের কিন্তু আমূল পরিবর্তন করা সম্ভব হবে। অতি অবশ্যই নিজের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করাও সম্ভব হবে। একটি নির্দিষ্ট সময়তে কিন্তু অতি অবশ্যই আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে প্রতিদিন অতি অবশ্যই নির্দিষ্ট সময়তে একবার করে কিন্তু হনুমান চালিসাটা পাঠ করাটা উচিত হবে। প্রতি শনিবার অশ্বত্থ গাছের তলাতে মাটির প্রদীপেতে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে আসা উচিত হবে এবং সেই মাটির প্রদীপেতে কিন্তু অতি অবশ্যই সামান্য পরিমাণ কালো তিল কিন্তু দিয়ে রাখা উচিত হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।